رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقبل علينا بعض الأقابلين لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف পড়লে লাভ না ক্ষতি সবাই তো বলতেছেন না জোরে বলেন লাভ না ক্ষতি হয় দরুদের সাথে ঈমানের সম্পর্ক আছে কি নাই
একবার দুরূদ শরীফ পড়বেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারান, তার উপর কমপক্ষে আকাশ থেকে 10 বার রহমত নাজিল হয়ে যাবে। 10টি গুনাহ তার আমলনামা থেকে মাফ করা হবে। ওয়া মাহা আনহু আশারা সাইয়্যাতিন, কমপক্ষে 10টি নেক তার আমলনামায় লেখা হবে এবং তার জন্য কমপক্ষে 10টি মর্যাদার সিংহাসন মহান আল্লাহ পাক তৈয়ার করে দিবেন। এজন্য সকলে প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তো জিকির করব ইল্লাল্লাহর যার বাম পাশে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আপনাদের এখানে যত বছর আসছি, এবার কালামবারে আমি একটু বলছিলাম, মানে মাইক সেটিং সমস্যা। আমার মাহফিলের ভিতরে আওয়াজ থাকতে হবে জাজালো, সোজা কথা। আমরা সুরের কাজ করি, সোজা কথা। মাইক দিয়ে রাখবেন আপনার 13 মাইল দূরে। আমার শ্রোতা এখানে, আমার ওই গ্রামের কাছে মাইক দিতে আমার লাভ নেই। ভিতরে সাউন্ড ব্যবস্থা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। পড়েন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আওয়াজ করে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাজার ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল বলেন না, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা জোরে জোরে হাসনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله صلوا عليه وآله তাফসীরের একটি বিশাল বড় অঞ্চল গ্রেট নোয়াখালী, বর্তমান ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারের পার্শ্বস্থ দক্ষিণ চণ্ডীপুর মিরটোলা বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে দশম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি ছিলেন ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল ফোরকান বুলবুল সাহেব, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব ইসমাইল কারি। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, মিষ্টি ভাষায়, প্রাঞ্জল উপস্থাপনায় কোরআনুল কারীম থেকে তাফসীর শুনিয়েছেন, অত্র মসজিদের চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর মিরটোলা বায়তুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা সগীর আকন সাহেব এবং সেনবাগ কাবিলপুর গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবু নাসের সাহেব, বিশেষ করে উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার পাশে আমার আজকের সফর সঙ্গী উদীয়মান তরুণ বক্তা সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মনজুরুল ইসলাম সাইফি সহ অত্র এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, ওলামা হাজরাত, শ্রদ্ধার সহিত স্মরণ করছি মুরব্বী আমার বাবাদেরকে, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুগণ, যারা এই মাহফিল ইন্তেজামের জন্য, এই মাহফিলকে প্রতিষ্ঠিত করে তোলার জন্য ক্লান্তিহীন পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, অথবা শ্রম দিয়েছেন, অথবা উপস্থিত হয়ে মাহফিলে এসে বাজার গঞ্জ দোকানপাট ছেড়ে, এলাকা সব ঘাট মাঠ ছেড়ে, বাড়িঘর ছেড়ে মাহফিলে এসে বসেছেন এবং বাড়িঘর ছেড়ে দোকানপাট ছেড়ে এখনো যারা মাহফিলের দিকে আসতেছেন, পাশের বাজারের দোকানের যেখানে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সে সকল ব্যবসায়ী বন্ধুদেরকে মোবারকবাদ জানাই যারা দোকান বন্ধ করে এই মুহূর্তে আমাদের মাহফিলে এসে পৌঁছেছেন অথবা আসতেছেন। পর্দার অন্তরালের শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে সম্মান করে আল্লাহর ভয়ে, নবীর প্রেমে, দুনিয়ার শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য, নাজাতের আশায় টেলিভিশনের সুইচগুলো বন্ধ করে দিয়েছেন এবং ইন্টারনেট মিডিয়ার লাইনগুলো অফ করে নিজে একাগ্র চিত্তে কোরআনের কথাগুলো শোনার জন্য বসে গেছেন, পুরুষ লোকদেরকে পাঠিয়ে দিচ্ছেন মাহফিলের দিকে। চলুন আমরা সকলে এক বাক্যে সমস্বরে সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে, অতি দয়া করে, মায়া করে, মহব্বত করে তৌফিক দিলেন এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার, এখানে এসে বসার, কথাগুলো শোনার। যিনি তৌফিক দিলেন, জোরে বলবেন তিনি কি? এই বাচ্চাটা এখন যায় কেন? কিরে বেটা, বস। আমার সামনের থেকে তোর বসতে বলছে কেন? আমাদেরকে মাহফিলে আসার তৌফিক কে দিয়েছেন? জোরে কর। এই মাহফিলে যাদেরকে আসতে দেয় নাই তিনি কি? আপনারা তো খুব শিক্ষিত মানুষ, তাফসীর শুনতে শুনতে শিক্ষিত হয়ে গেছেন। সিলেট দিয়ে জিজ্ঞাসা করছিলাম, মাহফিলে যাদেরকে আসতে দেয় না তিনি কে? তিনি শয়তান। কি সম্মান করে বলতেছে? তাইলে আমার প্রশ্ন থেকে যায়, আল্লাহর সাথে কি শয়তানের শক্তি বেশি? মানুষগুলো কথা কয় না কেন? আমার সাথে কোনো রাগ আছে? গত মাহফিলগুলোতে আসার সময়, আসা যাওয়ার সময় কোনো টাকা পয়সা হাওলাত নিছিলাম যে দেই না, এরকম হয়েছে? কারো কাছ থেকে নিছিলাম কোনো 1 লক্ষ টাকা, 50,000, 10,000, 5,000ও কারো কাছে দেনা নাই তো? তাহলে রাগ হয়েছেন নাকি আমার সাথে? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিবেন জোরে। আমি তো ডেইলি কথা বলি, গলার ভিতরে মনে হয় কাটা ফুটে রয়েছে।
তা আপনারা তো আর প্রত্যেকদিন ওয়াজ করেন না মনে হয় নাকি? মাঝে মধ্যে করেন নাকি? শুনতে যান ওই কয় যে ওয়াজ তো করেন না মনে হয়। তাইলে আজকে একটু আওয়াজ দিয়েন, যাতে করে আমার সহযোগিতা আমি সাহস পাই, শক্তি পাই, এনার্জি পাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলুন তো, আমাদেরকে মাহফিলে আসার তৌফিক কে দিয়েছেন? আমরা কার সন্তুষ্টির জন্য আসছি? আপনারা তো আসতে বলেন কেন? দাগনবিয়া এলাকার মধ্যে আল্লাহর নাম বলতে নিষেধাজ্ঞা আছে নাকি? কে নিষেধ করে নাই তো? তাহলে আসতে বলেন কেন? আমাদের যে অরিজিনাল মালিক, ও মালিকের নাম আমরা জোরে বলবো। জোরে কোন ঠিক না বে ঠিক? দুনিয়ার টেম্পোরারি কত নেতার নাম চিল্লে গলা ভাঙ্গে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমি আমার আসল মালিকের নাম বলবো, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। দুর্বলতা আছে নাকি? শরীরের মধ্যে কোনো সমস্যা আছে না? হার্টের চিকিৎসা করাই তুইব, ডায়াগনোসিস করতে হবে, ওষুধ খাওয়াই তুইব। তাহলে কিছুক্ষণের জন্য অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যান। ডান হাতটা উঁচু করে, মনে আছে তো আগের কথাগুলো, একবার সোজা করে বলেন, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন। আরো জোরে কোন মুসলমানকে তৌফিক দিয়েছেন? একবার তাকবীর দেওয়া যাবে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। জোরে কোন মাশাআল্লাহ। কিছু লোক আছে দোকানের মধ্যে বসে বসে ইয়া লম্বা লম্বা মোষ রাখে, চোখ লালে তাই সারাদিন বিড়ি টাইম না। জোরে কোন ঠিক না বে ঠিক? পায়ের উপর পাও আরেকটা দিয়া কইতাছে, কি এর ওয়াজ শুনবো? এরকম কত বক্তার ওয়াজ, কত মুফাসসিরের ওয়াজ আমার পকেটেই থাকে। কি বলেন? বলে না? ওই যে মোবাইলের মধ্যে ইউটিউবে শোনে আর কি। কি বলেন? ঠিক না বে ঠিক? গিয়া দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়ে না। আসলে ওয়াজ হ্যাঁ মোবাইলের মধ্যে শোনে না। যারা মোবাইলে শুনে তারা মাহফিলে শোনে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমার ছেলে যদি ভুলা যায়, মাঝে মাঝে একটু পরামর্শ করতে পারবো, আলোচনা করে লিখতে পারবো, এই জন্য। আর দেখবেন পরীক্ষার হলের মধ্যে কিছু ম্যাজিস্ট্রেট আছে, নকল করতে দেয় না, বই নিতে দেয় না, কিছুই দেয় না। কিন্তু ছাত্র ছাত্রী যদি একে অপরের সাথে একটু কথা বলে, তো হেডমাস্টার সাহেবকে বলে, হল সচিবকে অন্তত এই সুযোগটা দিয়ে। কি কোন ঠিক না বে ঠিক? অনেক সময় বলে আর কি, এটাও বৈধ না। এবার আপনারা আমার কথার জবাব দিবেন, এই পরীক্ষা যদি একটা ছেলে একবার ফেল করে, আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিনা? মানুষটি কথা কয় না কেন? আমার তো ভালো লাগতেছে। এই পরীক্ষা যদি একবার ফেল করে, আবার পরীক্ষার সুযোগ আছে নি? দক্ষিণ চণ্ডীপুর মিরটুল এলাকার আমার যুবক, আমার বন্ধুগণ, মুরব্বী আমার, কলিজার টুকরা আমার বাবারা, পর্দার মা এবং বোনেরা, ভালো করে শোনো। যেদিন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছিলা, কত সুন্দর তোমার দেখা যাইতো। আজকে তুমি আয়নার সামনে এখনই যাও, আয়নার দিকে নজর করে দেখো, তোমার ওই সৌন্দর্য আর নাই। জোরে কোন ঠিক কিনা? বৃদ্ধ আমার বাবারা, আপনি যেদিন বিয়ে করেছিলেন, মনে কোনো কষ্ট নেবেন না। সেদিন দামি একটা লুঙ্গি কিনেছিলেন, আগের পূর্বের নিয়ম ছিল। জোরে কোন ঠিক না বে ঠিক? একটা পাঞ্জাবি লাগাইছেন, যেমনই কিনছেন, কিন্তু আপনারা দেখতে কত সুন্দর দেখা গেছে। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? আমার মুরব্বী বাবা আয়নার সামনে দাঁড়ায়, আজ মাহফিল থেকে গিয়ে একটু রিসার্চ করে দেখবেন, যাচাই করে দেখবেন, আপনার ওই সময়ের চেহারা কিন্তু এখন আর নাই। একটা সুন্দর দামি পাঞ্জাবি গায়ে দিল, আমার চাচি আম্মা কয় আপনার আগের মতন লাগে না। কি কোন ঠিক না বে ঠিক? কই না? ভুল কইতাছি বাবা? দাড়িগুলো আগের মতন কালো নাই, আস্তে আস্তে সাদা হইতে হইতে এখন একটা দাড়িও কালো পাওয়া যায় না। চিল্লা এখন ঠিক না বে ঠিক? যুবক, দোকানের মধ্যে আড্ডা দিতেছো, মোবাইল টিপতে টিপতে জীবনটা শেষ করে দিলা। আসেনি কিছু যুবক? জোরে কোন ঠিক না বে ঠিক? খালি টানতাছে টানতাছে। কি কোন ঠিক না বে ঠিক? বন্ধুগণ, সব ছেড়ে দাও। ফেসবুকের পেছনে কত আর সময় দিবা? আবার মাঝে মাঝে শুনি হেরা নাকি ফেসবুকের মেসেঞ্জারে সিটিং বাজি করে। কি কোন ঠিক না বে ঠিক? দুইজনে কি লেহে মালিক ছাড়া কেউ জানে না। জোরে কোন ঠিক না বে ঠিক? লিখতে লিখতে
শেষ পর্যন্ত জনাব মিস্টার নাসির সাহেব জোরে কোন ঠিক না বেঠি? নাসিরের বউ নাকি এখন যে বউ? আবার আমি তাফসির করুম যাইতে গেছে আরেকদিকে, দেখছেন কি করতাম, কইতাম নি। আবার আপনাদের দিকে হের প্রেমিক টেমিক আছে নি, দূর তার গোষ্ঠী কিলাই থাকলে জোরে কোন ঠিক না বেঠি? নাসিরের বউ এখন যেটা নাসিরের বউ আর কি, এটা তো নাসিরের ছিল না, এটা আগে কারা ছিল? জানে জানে, দেখছেন নি পার্টনার প্লেয়ার সব হয়ে গেছে। হ্যাঁ ওই সময় কইছে আরে শুনি বেরি নাকি চিৎকার দিছে, চিৎকার দিয়ে খাটের মধ্যে চিতে পড়ছে, ফাল দিয়ে উপর দিকে উঠে গেছে। তো হ্যাঁ স্বামী মিস্টার সাহেব জিজ্ঞেস করতেছে কি হয়েছে গো? তো জানো নি আমার ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাইছে নাসিরে নাসিরে। হ্যাঁ জামাই তো কয় আমি কেমন বেডির স্বামী যে বেডির কাছে নাসিরে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাইছে, কি দামি বেডি জোরে কোন ঠিক না বেডি? এখন হঠাৎ করে সাইডে হাফ প্যান্ট, কথা কোন ঠিক না বেডি? পাজামা খুললে বেডি দূর জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। এ মুসলমান, ও মুসলমানের সন্তানেরা, পরকালের চিন্তা করো, ভাবনাটা পরিবর্তন করো, মাইন্ডেড পাল্টাও। দেখবেন রাস্তার পাশে লেখা আছে আমরা রেডি, তোমরা রেডি কিনা, আছে কিনা জোরে কম। আবার বলে যে দিন বদলের পালা। আমি বলবো দিন বদলের পালা ঠিক আছে, তবে বদলাইতে হবে আল্লাহর কোরআন দিয়া, জোরে কোন ঠিক না বেঠি? আরে জোরে কোন কে দিয়ে পাল্টাইতে হবে? মুসলমান আমার দিকে তাকাও। এসএসসি পরীক্ষা যদি কেউ একবার ফেল করে আবার দেওয়া যায়, এইচএসসি পরীক্ষা যদি একবার ফেল করে আবার পরীক্ষা দেওয়া যায়, ডিগ্রি পরীক্ষা যদি একবার ফেল করে আবার পরীক্ষা দেওয়া যায়, মাস্টার্স কোন মানুষ আছে বৃদ্ধ বয়স পাস করে, জোরে কোন ঠিক না বেঠিক? আমার যিনি অঙ্কের গুরু, গণিতের গুরু ছিলেন, তিনি ফেনী কলেজ থেকে বৃদ্ধ বয়সে পাস করছে, রেজাল্ট যিনি আউট হয়েছে তার 5 দিন পরে ইন্তেকাল করছে। মুসলমান ভালো করে শোনো, এই পরীক্ষাগুলোর ভিতরে বারবার ফেল করলে পরীক্ষা দেওয়া যায়। 85 বছরের বৃদ্ধ যদি নিজের নাতির সঙ্গে ক্লাস 5-এ পড়তে পারে, তাহলে পড়ার কোনো বয়স নাই, জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার বাবারা, এবার আমার একটা হার্ড কোশ্চেনের জবাব দিবেন। যদি কবরের ভিতরে যদি পরীক্ষা হয়, প্রশ্ন এখানে কয়টা জোরে কম? ওই 3টা প্রশ্নের জবাব দিতে গেলে যদি উত্তর দিতে না পারেন, আপনি ফেল করেন, তাহলে আপনি যদি বলেন আল্লাহ কবর থেকে আমারে আবারও দুনিয়াতে পাঠাও, ভালো করে ক্লাস করে প্রিপারেশন নিয়ে আবার আমাকে আসতে দাও, ওই কবর থেকে দ্বিতীয়বার দুনিয়ার ভিতরে আপনাকে আল্লাহ আসতে দিবেন নাকি? মানুষটি কথা কয় নাকি? আরে আবার আসতে দিবেন নাকি? মুসলমান, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে যদি পরীক্ষায় আপনি আমি ফেল করি, আবার কোন পরীক্ষা দেওয়ার সুযোগ আছে নাকি? জোরে কম। আবার দেওয়ার সুযোগ নাই। তাহলে দুনিয়ার ভালো মেধাবী ছাত্রের সঙ্গে থাকলে যদি দুনিয়ার মধ্যে ভালো ফলাফল করা যায়, যে আখিরাতের পরীক্ষার্থী ভেতর থেকে যে পরীক্ষার্থীর কলবের মধ্যে আল্লাহর কোরআন মুখস্থ করা আছে, হাফেজে কোরআন, যেই পরীক্ষার্থীর দিলের মধ্যে আল্লাহর কোরআনের তাফসীর আছে, মুফাসসিরে কোরআন, যেই পরীক্ষার্থীর দিলের মধ্যে ফিকাহ ইলম আছে, তাকে বলে মুফতি, যদি কোন ঠিক না বেঠিক? যেই পরীক্ষার্থীর দিলের মধ্যে কোরআন শুদ্ধ করে পড়ার জ্ঞান আছে, তাকে বলে কারিউল কোরআন। এমন জ্ঞান যার ভিতরে আছে, এরা হলো মেধাবী পরীক্ষার্থী। যদি তুমি আলেম হতে নাও পারো, আর সেই কোরআনের ভালো মেধাবী ছাত্রের সঙ্গে দুনিয়াতে কাটাও, তারা কিন্তু দুনিয়ার পরীক্ষার্থী না, তারা হলো আখিরাতের পরীক্ষার্থী। জুড়ে কোন ঠিক না বেঠিক? তাহলে ওই পরীক্ষার্থীর সঙ্গে থাকার কারণে, ওই পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দেওয়ার কারণে, সময় বিনিময় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো, তার মানে ওলামায়ে কেরামের সঙ্গে থাকো, যারা আল্লাহর দ্বীন ইলমের তাদের কাছে আছে, তাদের ভিতরে কোরআনের হিফজ আছে, যাদের ভিতরে কোরআনের কেরাত আছে, কোরআন যাদের ভিতরে আছে, মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শাইখুল হাদিস, মাদ্রাসার সেই সাধারণ মুহাদ্দিস হোক,
একজন কারি সাহেব হোক, সাধারণ কোন নুরানি খানার কোন শিক্ষক হোক, এদের সঙ্গে যদি সময় দেন অথবা আল্লাহর কোরআনের কোন জলসা যদি আয়োজন করা হয়, উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহর কোরআন শোনার জন্য যদি সময় দিতে পারেন, সূরাতে মাহবুবেরা মাহবুবেদা, সূরাতে মাহবুবেরা মাহবুবেদা, গেরকে রাকাবের সাওয়াত কায়ে মুশফিকা, সূরাতে নে কাগুজি সাদা ছবি, সূরাতে নে কাগুজি সাদা ছবি, নারে দোজখ রাজে খুদে মাতুনি, পীর তাবস্তাউ খলকাতি রে মা, পীর তাবস্তাউ খলকাতি রে মা, খলকে মানন্দে সুবন্ধ পীরে মা, আচনা পীর আস্তে কাশ আগা জিনিস, আচনা পীর আস্তে কাশ আগা জিনিস, বাচনা দরিয়াতে মে আম্বা জিনিস, চিল্লে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কবি আল্লামা শেখ সাদি বলেন, যিনি মুসলিম বিশ্বের যিনি বিশ্বকবি, তিনি বলেন এই পৃথিবীতে মানুষ যদি কোরআন ওয়ালা হাদিস ওয়ালা কোন আলেমের কাছে যায়, যার ভিতরে কোরআন এবং হাদিসের বিদ্যা আছে, এবং আলেমের সঙ্গে যে সঙ্গ দিতে পারে, কিয়ামতের দিন তার সঙ্গে উসিলায় আমার আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের কঠিন আগুন থেকে মাফ দিয়া, জাহান্নাম থেকে মাফ দিয়া জান্নাতের ভিতরে তোমাকে জিকির করেন লা ইলাহা ফোকা ঢুকছে, ফোকা মুখ করে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিক্রে খোদা আউলিয়ারা জিন্দেগি, জিক্রে খোদা মোমেনারা বন্দেগি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা হয়েছে কি বইলেই নেই, ফোকা গলার ভিতরে ঢুকে কামড় দিয়ে রাখছে, একদম ডাইরেক্ট ঢুকে গেছে। এটা আল্লাহর হুকুম, জোরে কোন ঠিক না বেঠিক? আমরা এলাকায় যে ফোকাও খাইতো এটা তো জানি না, পোকা খাইছে গিলা বলাইছে, কিন্তু পানি দিয়ে আল্লাহ যা করে জয় বলি বলি, আল্লাহ মাফ করুক, জোরে করে আমিন। আপনাদের কোনো অসুবিধা হইতাছে, কষ্ট হইতাছে, বিরক্ত হয়ে গেছেন গা, রাত্রি কি খুব বেশি হয়েছে? হ্যাঁ, তাহলে চলবো তো ইনশাল্লাহ। আমি তাড়াতাড়ি একটু তাফসীরটা বলে ফেলি, যেহেতু গলার ভিতরে কিন্তু পোকা আটকানো আছে, বোঝা যাইতেছে, তো দ্রুত বলে ফেলি ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ সবাই। আল্লাহ পাক আমাদের পরিবেশ সৃষ্টি করুক, বলেন আমিন। আল্লাহ ইচ্ছা করলে সব পারেন, কি বলেন ঠিক না বেঠিক? বান্দা ইচ্ছা করলে কিছুই পারে না, ইচ্ছা করলে পারেন কি? আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল হাক্কা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি জোরে কোন? সূরাতুল হাক্কা। আমার মতো সুন্দর করে বলেন সূরাতুল হাক্কা। শব্দটা সহজ না কঠিন? তোমার কয় কে আমি কই কঠিন, আপনারা কোন সহজ? আমি তো মনে মনে কঠিন কইতাছি, দেখেন না পড়তে কিরকম ঝামেলা, শব্দটা উচ্চারণ করতে একটু কঠিন, কি বলেন ঠিক না বেঠিক? যদিও কঠিন কিন্তু ভিতরে খুব সহজ কথা। আল্লাহ আমাদের তৌফিক দেন, জোরে কোন আমিন। এই আয়াতগুলো তেলাওয়াত করছি একটা দুঃখ বলার জন্য, জোরে কোন কি বলার জন্য? দুঃখ। এটা হলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে ধরতেছে, যেরকম তুলে ধরতেছে না? বলতাম নি না, অসুবিধা মনে করেন না, মনে কষ্ট পান? আবার ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে ধরছে, তো একটা অভিযোগের আমি জবাব দেব কোরআনের এই আয়াত থেকে, এরপরে আমার আলোচনা শেষ। বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা খেয়াল করলে দেখতে পাই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হন, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর। জোরে কোন কত বছর? আমার দিকে তাকান, উঠে বসে করবেন না। 18 বছর। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের এই দাগনভূঞা এলাকায় বা আমাদের দেশে যে কোনো জেলা, শহর হোক গ্রামে হোক, 18 বছর বয়সে মেয়েরা কি বৃদ্ধা হয় নাকি যুবতী হয়? তার মানে আমাদের দেশের মাদেরকে বোনদেরকে 18 বছর বয়স হলে বাপ মা বিবাহ দেওয়ার জন্য চারদিকে খুব চেষ্টা আরম্ভ করে। জোরে কোন ঠিক না বেঠিক? অথবা তার কিছু আগে বিবাহের ব্যবস্থা করে, অথবা 18 বছর বয়সে বা একটু আগে পরে হয়। তার মানে এটা বিবাহের একটা উপযুক্ত বয়স। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে যখন হারান তখন তার বয়স মাত্র 18। তাহলে চিন্তা করেন, আমাদের জাগতিক নিয়ম অনুযায়ী তখন কিন্তু তার বিবাহের বয়স মাত্র হইল। জোরে কোন ঠিক না বেঠিক? এটা হলো আমাদের জাগতিক নিয়মে। আমার দিকে তাকান, কথাটা ভালো করে বুঝেন, তাইলে তাফসীরটা বুঝবেন। এটা না বুঝলে তাফসীর বুঝবেন না, আবার উল্টা পাল্টা বুঝতে পারেন, ঠিক নাই। এই জন্য আমার দিকে তাকান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 18, নবী দুনিয়া থেকে চলে গেলেন। 18 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে যদি হযরত আয়েশা হারিয়ে ফেলেন, তাহলে 18 বছর বয়স মাত্র এই সময় হারাইলে পৃথিবীর নিয়ম অনুযায়ী তিনি আরেকজন স্বামী গ্রহণ করতে পারেন। এটা হলো আমাদের চিন্তাধারা। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু নবীজির জীবদ্দশায় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, আজওয়াজুকুম উম্মাহাতুহুম, নবী আমার, আপনার বিবিরা পৃথিবীর মুমিন বান্দা বান্দির জন্য আপনার বিবিরা হলো মাতুল্লাহ। নবীজির বিবিরা আমাদের জন্য কি? জোরে কম, আরো জোরে বলেন কি? মা। তাহলে এবার প্রশ্নের উত্তর দেবেন। আপনাদেরকে বোঝাবার জন্য কোশ্চেন করে করে আগিয়ে যাচ্ছি, যাতে করে সামনের কথাগুলো আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। মাকে যদি ছেলে বিবাহ করতে না পারে, তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বয়সে নবীকে হারায়ছেন, যদিও তিনি তখন পূর্ণাঙ্গ যুবতী নারী, কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে পৃথিবীর কোন নবীর উম্মত হযরত আয়েশাকে বিবাহ করতে পারবে না। আল্লাহ হারাম বানাইছেন। জোরে কোন ঠিক না বেঠিক? তা আমি মনে করেছিলাম এই জায়গার মধ্যে এসে পৃথিবীর সব মানুষ বুঝে, এটাই ভাবছিলাম। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম করোনা ভাইরাসের আমলে, করোনা ভাইরাস যখন দেশে শুরু হয়, 1 বছর প্রায় হয়ে গেল। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে 1 বছর পার হয়েছে। করোনা ভাইরাসের সময় মানুষগুলো ঘরের ভিতর থেকে কেউ বের হতে চায় না, মনে হয় ঘরের বাইরে পাও দিলেই মারা যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? এমন ছেলেরা আমাদেরকে মসজিদে যাওয়ার জন্য আমাদেরকেও ডাকতো, যাদেরকে কোনোদিন মসজিদের পাশে দিয়েও হাঁটতে দেখি নাই। জোরে কোন ঠিক না বেঠিক? এমন সময় আমরা ভাবছিলাম করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ পৃথিবীর তামাম ইসলামী বিদ্বেষী শক্তিগুলো ভয় পায়া হয়তো তারা ইসলামের বিরুদ্ধে আর কথা বলবে না। আমাদের একটা ফাইনাল চিন্তা হয়ে গেছিল। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষগুলো হাত তোলে দোয়া করতো, আল্লাহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ভিতরে তুমি দয়া করে আমারে বাঁচাও, আমার বিবিরে বাঁচাও, আমার ছেলেরে বাঁচাও, আমার মেয়েরে বাঁচাও, আমার বোন ভাই সব বাঁচাও, অন্তত আমার জীবনটা ভিক্ষা চাই। এই দোয়া সবাই করছে। জোরে কোন ঠিক না বেঠিক? এমন মানুষ পৃথিবীতে আছে, বড় বড় শক্তিধর দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত প্রমাণ পাওয়া যায় তারা গ্লাস করে গ্লাসের ভিতরে প্রবেশ করেছে করোনা ভাইরাসের ভয়ে। জোরে কোন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীতে প্রত্যেকটি দেশের প্রশাসন থেকে রিকশার ড্রাইভার পর্যন্ত, প্রতিটা লেবার পর্যন্ত, সাধারণ অশিক্ষিত মানুষও করোনা ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে তা বাধা প্রদান করেছিল। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আপনারা বলেন করোনা ভাইরাস বাংলাদেশে প্রবেশ করেছে কিনা? জোরে কোন? গোটা পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস প্রবেশ করেছে কিনা? জোরে বলে। এমন কোন দেশ নাই পৃথিবীতে যে দেশে করোনা ভাইরাস প্রবেশ করে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? সব দেশে প্রবেশ করছে। এটা কে ঢুকাইছেন? জোরে বলেন, আল্লাহ। এখন যদি আমরা বলি
মাস্ক আমাদেরকে বাঁচাবে, এটার কোন নিশ্চয়তা আছে? জোরে বলেন। মাস্ক পড়ুয়া ঘরের ভিতরে থেকে কোথাও যায় নাই, একই পর্যন্ত অনেক মানুষ মারা গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? আমি তখন একটা দোয়া করছিলাম, আল্লাহ করোনা ভাইরাসের কারণে মানুষ ভীত সন্ত্রস্ত, তো করোনা ভাইরাসের উসিলায় তুমি একটা কাজ করো, আমগো দেশের কিছু ইসলাম বিদ্বেষী লোক আছে, এদেরকে হেদায়েত দিয়ে দিও। আপনার একটু আমিন কন্যা জোরে। কয়দিন দেখলাম ঠান্ডা, দেশের মধ্যে কোনো আওয়াজ নাই, পৃথিবীতে আওয়াজ নাই, ইসরায়েল ঠান্ডা, এই দেশ ঠান্ডা, এই দেশ ঠান্ডা, সব ঠান্ডা। 2-4 মাস গেছে, আর যখন দেখেছে হেরা মরে নাই, বাস এদের আবার সাহস বেড়ে গেছে। একজন কয় যে শরীয়তে ওযু, শরিয়াতে আযান, এটা আমি মানি না। জোরে কোন নাউযুবিল্লাহ। এই দেশে হলো মুসলমানের সংখ্যা বেশি। জোরে কোন ঠিক না বেঠিক? নাই বানায় বলতেছে। তো মুসলিম অধ্যুষিত দেশের ভিতরে যদি শরীয়তে ওযু, শরিয়াতে আযান বইয়ের মধ্যে লিখলে তোমার সহ্য না হয়, তাইলে তুমি যেই দেশে গেলে ভালো লাগবে, যে দেশে তোমার মতবাদের লোক আছে, তুমি এই দেশ ছাড়া ওই দেশে চলে যাও। জোরে কোন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যেমন আমাদেরকে বলো দেশ ছাড়ার জন্য, আমরা বলবো তুমি দেশ ছাড়া, কারণ এটা মুসলমানের দেশ। জোরে কোন ঠিক কিনা? আমার দেশের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখেন, সেনাবাহিনী, বিজিবি, প্রত্যেকটি সেক্টরে অমুসলিম বেশি না মুসলিম বেশি? তো ওর যদি গায়ের মধ্যে জ্বালা লাগে, তাহলে এই দেশ ছাইরা যেই দেশের মানুষ তার কাছে ভালো লাগে ওই দেশে যাইবো। জোরে কোন ঠিক না বেঠিক? আরেকজনকে মনে করছিলাম, এই লোকটা মনে হয় আমাদের পক্ষের লোক, কোরআনের পক্ষের লোক, হাদিসের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক। ওই লোকটা দেখলাম হঠাৎ করে মাস 3-4 আগে গালের মধ্যে দাঁত তো একটাও নাই। হ্যাঁ, যদি কথা বলে মনে হয় যেন গালের সাফা নোয়াখালী থেকে ময়মনসিংহ পর্যন্ত দৌড়াইতেছে। জোরে কোন ঠিক না বেঠিক? এর হাত বায়া কয় যে কোরআন শরীফের ভিতরে যেই কথাটা বলছে যে নবীর বিবিদেরকে, স্ত্রীদেরকে কেউ বিয়ে করে নাই, অথচ 18 বছর বয়সে হযরত আয়েশা নবীর হারাইছে। নবী ইন্তেকাল করার সময় হযরত আয়েশার বয়স 18 ছিল। তাহলে এই আমরা যেটা পাইছি, ও বলতাছে হ্যাঁ নাকি পাইছে হুজ্জা, যে আল্লাহ তাআলার কাছে বইলা কইলা নবীজি আল্লাহর নামে কোরআন শরীফের মধ্যে এই রকমের আয়াত চালু করে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি কথার পক্ষে না বিপক্ষে? কথা বলেন। উনি কিন্তু এখন আবার কায়দার সবক রয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? জানেননি আপনারা? কায়দা সে পড়া শুরু করছে। এজন্য ওনার বিরুদ্ধে সমালোচনা করি না, কিন্তু এই রকমের মতবাদের লোক বাংলাদেশে আরো আছে। জোরে কোন ঠিক না বেঠিক? কথা বলেন না, আরো আছে। অতএব আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কোরআন কি জিনিস। ওই যে এক বেটায় বিয়ে করছে, বিয়ে করে বেটিরে বাড়িতে আনছে, আনার পরে কথায় কথায় মহিলার অভ্যাস গোলামের পুত ছাড়া কোনো কথাই কয় না। স্ত্রী যদি স্বামীরে গোলামের পুত বলে, তাহলে স্বামী সহ্য করবো নি? জোরে কোন? কথায় কথায় গোলামের পুত, কথায় কথায় গোলামের পুত। একদিন বেরি সকালবেলা ঘুম থেকে জায়গায় বেটার বকা শুরু করছে। হ্যাঁ, হাল চাষ করতে যাইতেছে ক্ষেতের মধ্যে, আর মনে মনে কয় আজকে তোরে কিন্তু সাইজ করে ছাড়বো। যাওয়ানোর সময় আপনারা গরু যে ফিটে, এটার আপনারা কি বলেন? আইলা সিবা দিয়ে, সিবার মধ্যে তেল টেল লাগায় বাউটা করে লইছে। 12 করে চাষ করে আসছে, দুপুরবেলা বাড়িতে আইসা গরম দিয়ে বলতেছে গরুর ফানি করছো নি? তো মহিলা কয় গোলামের পুত্র ক্যাট ক্যাট করে গেল। যখন এমনি জবাব দিছে, হ্যাঁ কয় যে খাইছে রোদে তো দত্ত বেরোনি, তাড়াতাড়ি গরু টুরু থুইয়া যাইয়া হাইলা সিবা দিয়ে এমন জোরে পিটান শুরু করছে। পিটাইতে পিটাইতে আর এক চাচার ঘরের দরজার মধ্যে বেহুশ করে তুইছে। চাচি আম্মা এসা কয় বাবারে তুই যে বউডার এমনি মারলি, গিয়া দেখ তোর বউডা ঘরের দরজার মধ্যে ফুইরা কোন রকম ঠোঁট লাগতেছে, মনে হয় এখনই মরবো, তুই যে একটু মাথার মধ্যে মুচ্ছা দে। তে মনে করছে সারা জীবন না হোক অন্তত 3টা মাস তো বিয়ের পরে এর সাথে একটা ভালোবাসা করছিলাম, কি কোন ঠিক না বেঠিক? তো যাই একটু মুচ্ছা টুচ্ছা দেই, মাথার মধ্যে মুচ্ছা দেয়, আর কয় তুই মরিস না, তুই মরিস না, তুই যদি মরস তাহলে আমি বাঁচতাম না, তুই মরিস না, আমার কাছে টেহা নাই পয়সা। বেটি কিনি শুনতেছে, মহিলা তো বেহুশ। যখন দেখছে যে না কোনো আওয়াজ নাই, এবার খাইছে রে বাঁচবো না, তো একটা কাজ কর, তুই যখন মরবি ওই তাইলে কলমাটা পড়তে পড়তে মর। তোরে তালকিন দিতেছে, পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি বারবার বলতাছে, যে মহিলা মুখ দিয়ে তো পড়তে পারতাছে না, ঠোঁট গুলো ধরতাছে। ওই মনে করছে মহিলা মনে হয় ঠোঁট নেড়ে নেড়ে মনে হয় কলমা পড়তেছে। আচ্ছা, কলমাটা শুদ্ধ করে পড়ে নাকি অশুদ্ধ করে পড়ে একটু শুনে দেই, পড়তে পারতেছে কিনা।
কারণ বাঁচতো না তো, পিড়াইছে ইচ্ছা মতো, একটু মায়া লাগতেছে। এবার মহিলার মুখের কাছে কান নিয়ে লাগাইছে, লাগাইয়া শুনতেছে মহিলায় কি কইরা মরে। দেখে যে কান লাগাইয়া ভালো করে শুনে মহিলা কইতেছে এখনো, ও গোলামের ভূত, ও গোলামের ভূত, ও গোলামের ভূত, তুই আমারে মারছো, তুই আমারে মারছো, খোদার কাদা তুই আমারে মারছো। তে মহিলার এই ফিরায় কি মহিলা হেদায়েত পাইছে? জোরে কর, কথা কন, আমার কথা জবাব দেন, হেদায়েত পাইছে? তাইলে বাংলাদেশে করোনা ভাইরাস না, যদি করোনা ভাইরাসের দাদা নাতি ফুতিও আসে, আইসা যদি করোনা ভাইরাসের দাদা নানায় মিল্লা যদি নাস্তিক আর মুরতাদদের ছেঁচা মারে, তারপরে দেশ থেকে নাস্তিক মুরতাদদের কথা ভালো হবে না, তাদের হেদায়েত আসবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? অতএব এদের চিন্তা করে লাভ নাই। আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি, মাথায় চিন্তা আনি, আল্লাহর কোরআন কি জিনিস, কোরআনকে আমার নবী বানাইছে, কোরআনকে আমার নবীর কথা মতো নাজিল হইছে, নবী যাই বলছে তাই কোরআন, নাকি কোরআন আমার আল্লাহ? জোরে চিৎকার মেরে বলেন কোরআন কার? জোরে বলেন, আরো জোরে কোন কোরআন কার? এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথা ছাড়া কারো কোনো কথা আছে? তাহলে দেখেন কোরআনের ভেতরেই কোরআনের পরিচয় কে দিচ্ছেন? জোরে কোন আল্লাহ। ঠিক এই কথাটা বললে আমার আলোচনা শেষ, কথা গুছাই আনলাম আসল জায়গার মধ্যে। চলেন, আল্লাহ কোরআনের মধ্যে কোরআনের কি পরিচয় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই পৃথিবীতে যারা কোরআন নিয়ে, আল্লাহর নবী নিয়ে যারা প্রশ্ন করবে, তাদের প্রশ্নের জবাব আল্লাহ আগে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন 12টা বাহকের কাছে, 12টা বাহকের মাধ্যমে, একজন প্রেরকের মাধ্যমে প্রেরিত কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখানে সেই বার্তা বাহক বলতে আল্লাহ জিবরিলকে বোঝাচ্ছেন। জিবরিলকে আল্লাহ তাআলা এখানে মাধ্যম রেখেছেন এই জন্য, যাতে করে আল্লাহ এবং তার রাসূল ছাড়া তৃতীয় আরেকজন পার্সন যেন বুঝতে পারে, সাক্ষ্য থাকে, কোরআন আল্লাহর কথা, আল্লাহর জবান। আল্লাহ না বললে আমার নবীর কাছে কোনো কথা আসে নাই, আর নবীর কাছে কোনো কথা না আসলে ততক্ষণ পর্যন্ত আমার নবী কোরআন হিসাবে মানুষের কাছে বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। একদম আমার কথার দিকে, কোরআনের দিকে নজর দেন, আল্লাহর কথার দিকে মনোযোগ দেন। সরাসরি মূল কথা আমি প্রবেশ করেছি, বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কোরআনের পরিচয় দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন। কোরআন পৃথিবীর সাধারণ যে সমস্ত কবিরা কবিতা বানায়, তাদের কবিতার মতো কোন কবিতা কোরআনের মধ্যে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? পৃথিবীতে অনেক কবি আছে, ওই কবিদের কবিতা কোরআনে স্থান পায় নাই। কোরআন কিন্তু সাধারণ কবিদের কবিতা আর কিতাব নয়, কিন্তু কোরআনের মধ্যে কবিতা আছে নাই। জোরে কোন আছে কিনা? অবশ্যই আছে। আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস। জোরে জোরে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আপনারা বলেন, এই সূরার প্রত্যেকটা আয়াতের পরে ছন্দের মিল আছে কিনা? জোরে বলেন। এবার আমার সাথে পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের পরে ছন্দের মিল, রূঢ়ের মিল। অতএব কোরআনের ভিতরে কবিতা আছে, কিন্তু এই কবিতাগুলো দুনিয়ার মানুষের বানানো নয়। এই কবিতাগুলোর কবি স্বয়ং আল্লাহ তাআলা। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি কবিতা আছে যা আল্লাহ রচনা করেছেন, সূরা কাউসার। জোরে কোন কোন সূরা? আমার সাথে পড়েন, ইন্না
আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা, ছোট্ট সূরাটা কাবা শরীফের সামনে বছরের পর বছর, যুগের পর যুগ টানানো ছিল, কিন্তু আরবের কোন কবি সূরা কাউসারের মতন কবিতা, তার চেয়ে উন্নত দূরের কথা, সূরা কাউসারের কাছাকাছি সিমিলারিটি বজায় রাখে এমন কোন সামঞ্জস্যশীল কবিতা কেউ আজ পর্যন্ত বানাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর কবিদের মতো কোনো কবিতা কোরআনে নাই। এরপর আল্লাহ 3 নাম্বার স্টেপে কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। কে বলছেন? জোরে কোন কে বলছেন? আল্লাহ বলেন ওয়ামা বিকাউলি কাহিনিন, অতীন্দ্রিয়বাদীদের কবিতা, কাহিনী, কিচ্ছা কাহিনী, অর্থাৎ পৃথিবীতে আপনারা যাদের বয়স 60-70 বছর 80 বছর হয়েছে, 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, আপনারা জানেন আগেকার যুগে মানুষেরা সয়ফুল মুল্লুক বদিউজ্জামানের পুঁথি পড়তো। জোরে কোন ঠিক না বেঠিক? গাজী কালুর কিচ্ছা শুনতো, বাড়ি বাড়ি মানুষ চাল উঠায়া এগুলো দিয়া দিয়া শুনতো, মনে করতো সত্য কথা। এগুলো শুনে শুনে মানুষ সময় পার করে দিত। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু এখন আর সেগুলোর প্রচলন নাই। এখন যদি কেউ ঘটনা শুনতে চায়, কিচ্ছা যদি শুনতে চায়, কোরআনের ভিতরে ঘটনা আছে কিনা জোরে বলেন, আরো জোরে কোন আছে কিনা? আল্লাহ পাক বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি কিন্তু জোরে কথা বলতে পারি না, গলার মধ্যে সমস্যা, তো শুনলাম।